নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে, দেখার চেষ্টা করব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। গতকালকের ভিডিওতে কি বলেছিলাম নিশ্চয়ই মনেই আছে যে উপরের দিকে যদি খোলে তাহলে একটা রিটেস্ট করতে পারে, সুইং লো যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্যই মুভমেন্ট হবে, আর যদি না ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য ঘুরতে পারে, রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য মুভ হবে। আবার সেই ক্ষেত্রে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে তাহলে উপরের দিকের জন্য রিটেস্ট হতে পারে, হওয়ার পর তলার দিকের জন্য মুভ করতে পারে। সেটা যদি না হয় তাহলে উপরের দিকে গেলে ইন্ট্রাডেতে প্রাইস এখন দেখতে হবে। আরো ডিটেলসে লাইভ মার্কেটে আজকে যখন মর্নিং এ এসেছিলাম তখন কিন্তু বাদ বাকি বিশ্লেষণ আপনাদের সাথে অনেক কিছু জিনিসই আলোচনা করেছিলাম। যারা ভিডিওটা দেখেননি আমি অ্যাড কার্ডের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, এই দেখে নেবার চেষ্টা করবেন। যাই হোক, আজকে মর্নিং এ উপর থেকে তলার দিকের জন্য মুভ দেখেছি, কিন্তু এখানে কি ট্রেড করতে পেরেছি? এই জায়গায় কিন্তু ট্রেড করা যায়নি, কারণ কোনো হুক পাওয়া যায়নি। ট্রেড যেখান থেকে বেরিয়েছে সেটা হচ্ছে ঠিক এই জোনটার মধ্যে কিন্তু একটা ট্রেড আমরা স্ক্যালপিং করেছিলাম, তারপর আপনাদের সাথে লাইভ এসেছিলাম। তারপরে এই জায়গাটা উপরে কখনো তলায় এইসব সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছিল। কি বলেছিলাম যে উপরের দিকে যদি মুভমেন্ট পান সেক্ষেত্রে এই জায়গাটা যেতেই হবে, যেটা হচ্ছে 25,520-25 এইসব জোনটার কাছাকাছি যেতেই হবে, তবেই কিন্তু প্যাটার্ন কনসিডার হবে। আদারওয়াইজ কিন্তু এটা ইম্পালসিভ মুভ হিসেবেই কিন্তু কাউন্ট হবে। উপরের দিকে যায়নি, ইম্পালসিভ মুভ হিসেবেই কাউন্ট হয়েছে। সেক্ষেত্রেও বলেছিলাম যে লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারেন। সেক্ষেত্রে কি দেখতে পারেন যে 25,420 কাছাকাছি পর্যন্ত কিন্তু বাইরে চলে আসতে পারে। এবার দেখতে পাচ্ছেন এই 25,420 আগে এখানে কিন্তু মুভমেন্টাম আছে, 10-15 পয়েন্ট ব্রাফার হয় সেটা তো জানেনি। তো সেই অনুযায়ী তলার দিকের জন্য এসছে এবং এখানেই কিন্তু আজকে আমাদের প্রফিট বুকিং সেকেন্ড ট্রেডটা কিন্তু হয়েছে। তারপরে বাজার কিন্তু তলার দিকের জন্য আরো কিছুটা তলায় পড়েছে, উপরে গেছে, এখানে নয় সৃষ্টি করেছে, এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক এসছে। আমি লেভেলগুলো সাজিয়ে রেখেছি, এগুলোকে নিয়ে ডিসকাস আপনাদের সাথে করবো। তার আগে থাম্বনেলটা অলরেডি আপনারা দেখেইছেন। থাম্বনেলের মধ্যে 500% ট্যারিফ বলে কিন্তু লেখা আছে। এর মানে হচ্ছে আমেরিকায় একটা বিল আসতে চলেছে, যেটা জুলাইয়ের লাস্ট সপ্তাহে হতে পারে বা আগস্টের কিন্তু প্রথম সপ্তাহে হতে পারে। এই খবরগুলো কিন্তু শুনেন, এগুলো কিন্তু কাজে লাগবে। মার্কেট কিন্তু প্যানিক সিচুয়েশন আবারও ক্রিয়েট করবে, তো সেই জন্য কিন্তু এই খবরগুলো শুনে নেওয়া কিন্তু দরকারি। যাই হোক, মোটামুটি যদি দেখেন তাহলে হচ্ছে একটা বিল আনতে চলেছে আমেরিকা, যেখানে ইউক্রেনকে যারা যারা সমর্থন করেছে কিন্তু রাশিয়ার সঙ্গে ট্রেডও করেছে তাদেরকে হয়তো বাদ দিয়ে দেওয়া হবে এই ট্যারিফের আওতা থেকে। আর যারা যারা করেনি, শুধু রাশিয়াকে সমর্থন করেছে, তেল কিনেছে বা অন্যান্য কিছু কিনেছে, ট্রেড করেছে, তাদেরকে কিন্তু ট্রেডের আওতায় আনা হবে এবং সেখানে ট্যারিফ লাগানো হবে। এটা হচ্ছে ইন্ডিয়া এবং আপনার হচ্ছে চায়নার উদ্দেশ্যে কিন্তু বলা হয়েছে, যাতে এই দুজনকে ট্র্যাক করা যায়। কিন্তু চায়নার কথা আমি আজ তুলবো না, আমরা ইন্ডিয়ান ট্রেডার, তো ইন্ডিয়ান মার্কেট নিয়ে কিন্তু কথা বলছি। তো সুতরাং এই জায়গাগুলোয় আপনারা বোঝার চেষ্টা করুন, তাহলে হচ্ছে আগস্ট মাস বা জুলাই মাসের শেষের দিকে আবারও ট্যারিফ দ্বন্দ্ব কিন্তু শুরু হবে। তার আগে 9 তারিখে কিন্তু একটা ট্রেড ডিল, বড় রকমের ট্রেড ডিল সাইন ওভার কিন্তু আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার কথা কিন্তু আছে। এর মধ্যে প্রেসার ট্যাকটিক্স কিন্তু চলছে। আপনার যদি রাশিয়ার খবর দেখেন, তো রাশিয়ার ইন্টারন্যাশনাল খবর অনুযায়ী যে ধরনের আরোপ আমেরিকা ইন্ডিয়ার ওপর লাগাচ্ছে, যে তেল কিনে ইকোনমিকে স্ট্রং করছে রাশিয়ার, যাতে স্যাংশন লাগানোর পরও কিন্তু কাজ হচ্ছে না, আর সেই পয়সায় কিন্তু ইউক্রেনের উপর হামলা হচ্ছে। তো যদি গ্যাস দেখেন তাহলে কিন্তু ইউরোপিয়ান নেশন সব থেকে বেশি রাশিয়ার সঙ্গে ডিল করে। যদি র মেটেরিয়াল, যেটা আর্থ, রেয়ার আর্থ মেটেরিয়াল বলে, সেটা রাশিয়া থেকে ডাইরেক্ট আমেরিকান যে ঘেঁষা কান্ট্রিগুলো আছে সেখানে যায়। লিকুইড ফুয়েল যায়। ইভেন আমেরিকা পর্যন্ত 2023-24 ডাটা পর্যন্ত আছে, আমেরিকা পর্যন্ত এনরিচ ইউরেনিয়াম সেইটা পর্যন্ত আপনার রাশিয়া থেকে কিন্তু পারচেস করেছে। তখন কিন্তু ইরান, তখন কিন্তু আপনার ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়নি, তখন শুরু হয়েছিল ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। তো সুতরাং এই জায়গাটা দাঁড়িয়ে আমেরিকা কিন্তু রাশিয়ার সঙ্গে ট্রেড ডিল করছে, কিন্তু ইন্ডিয়ার জন্য বাধা। আপনারা জানেনই যে ইকোনমি কিন্তু বেশ কিছুটা দাঁড়িয়ে আছে তেলের ওপরে, কারণ সব জিনিসের দামই কিন্তু হু হু করে বাড়তে থাকবে।
পরিবহন ব্যবস্থায় যদি তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে যদি বাড়তে শুরু করে, তাহলে কিন্তু যত দেখবেন যে ইকোনমি, ছোট ছোট ইকোনমি আছে, তারা কিন্তু কোলাপস করবে। যেটা শ্রীলঙ্কায় দেখেছেন, পাকিস্তানে যেরকম হালত হয়ে গেছিল, বাংলাদেশ ইন্ডিয়ার সাপোর্টে ছিল সেই সময়, তো সেই জন্য কিন্তু সেরকম কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু যদি এটাই ইন্ডিয়া কন্ট্রোল করতে যদি না করতো, আলটিমেট কিন্তু আমাদের ইকোনমির মধ্যে প্রচন্ড বড় প্রেসার পড়তো। তো এই জায়গাটা কিন্তু কেউ বোঝে না। যাই হোক, এটা যে যার দেশের স্বার্থ অনুযায়ী তারা ডিসিশন নেবে। তো এইরকম এই যে ট্যারিফ ওয়ারটা আসছে, সেটা কিন্তু 500% পর্যন্ত হতে পারে। তারই কিন্তু নিউজের এফেক্ট অনুযায়ী আজকের দিনে এই মুভটা দেখতে পেয়েছেন। আমরা এক্সপেক্ট করছিলাম যে এখান থেকে একটা বাউন্স ব্যাক আসবে, বাউন্স ব্যাক আসার পর এখান থেকে তলার দিকের জন্য পড়বে, নয়তো এখান থেকে উপরের দিকের জন্য পড়বে। সেখানে কি প্যাটার্ন তৈরি হবে তার উপর ডিপেন্ড করবে। তো সুতরাং আজকের দিনে ট্রেড হয়তো পাবো না, কিন্তু খবরের ইম্প্যাক্ট অনুযায়ী যে এই জায়গাটা ব্রেক করেছে, ব্রেক করার পরই আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে মুভ কিন্তু তলার দিকের জন্য শিফট করছিল। সেই সময় ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হয়েছিল, ট্রেডও কিন্তু করা গেছে নিফটি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটির অবস্থা যদি দেখেন, তো এই সিচুয়েশনটাতে ভালো করে খেয়াল করে দেখবেন, একটা ট্রেন্ডিং মার্কেটের মধ্যে কিন্তু এই সিচুয়েশন গুলো তৈরি হয় না। একদম নয়েজ জায়গা তৈরি করে দিচ্ছিল, পুরোপুরি নয়েজ এই জোনটাতে। তো এইখানে কিন্তু ট্রেড করার কোনো রকম স্কোপ কিন্তু ছিল না। ফাইনালি এই জায়গাটা থেকে যখনই নিফটির ক্ষেত্রে আমরা দেখলাম যে আলটিমেট এ তলার দিকের জন্যই মুভ করছে, আর নিফটিতে কিন্তু ক্লিয়ার মুভমেন্ট আছে তবুও ব্যাংক নিফটির তুলনায়। তো এখান থেকে নিফটিতে যখন শর্ট তৈরি হয়েছে, ব্যাংক নিফটিতেও শর্ট তৈরি হয়েছিল। যাই হোক, তো আজকে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি যে এখান থেকে উপর থেকে তলায় বাজার এতটা পর্যন্ত ডিপ নিয়েছে, যেটা হচ্ছে 25,380, 81 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত, 78 পর্যন্ত। তো এখান থেকে একটা বাউন্স ব্যাক এসছে লাস্টের দিকে। সেই বাউন্স ব্যাকটা কিন্তু এই জোনটার মধ্যে পৌঁছে গেছে নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু এখনো পৌঁছায়নি। আমরা যদি টেকনিক্যালি দেখি, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য এখনো কিন্তু ব্যাংক নিফটিকে উপরের দিকে গ্যাপ আপের সঙ্গে এগুলো বা ফ্ল্যাট খুলেই চলুক, উপরের দিকে এই জোনটার মধ্যে মিনিমাম আসতে হবে। এছাড়া যদি এখান থেকে আবারও সুইং লো ব্রেক করে, তাহলে এটাও ইম্পালসিভ মুভ হিসেবে কাউন্ট হবে। সেটা কিন্তু নিফটির ক্ষেত্রে নয়, নিফটির ক্ষেত্রে কিন্তু একটা প্যাটার্নের জন্য জায়গায় পৌঁছে গেছে। মিনিমাম ক্রাইটেরিয়া ছিল এতটা, মানে এই টোটাল মুভটা যখন লাইভ মার্কেটে অ্যানালিসিস করেছিলাম, তখন এখান থেকে উপরের দিকে মিনিমাম এই মুভটা হওয়া উচিত ছিল, সেটা না হলে ইম্পালসিভ মুভ। সেটাই কিন্তু এটাই, এই ইম্পালসিভ মুভ। এখন এখান থেকে উপরের দিকের জন্য যেটুকুনি ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 25,464, এটাই কিন্তু টাচ করে নিয়েছে। সুতরাং প্যাটার্ন ফরমেশন নিফটিতে কিন্তু হবে। এবার এর উপরে যাবে কিনা, গ্যাপ আপের সঙ্গে খুলতেই পারে। এটা হচ্ছে নেক্সট স্টেপ, যেটা হচ্ছে 25,493, 500 এই জোনটার কাছাকাছি দেখতে পারে। সেখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে। আবার এইখান থেকে উপরের দিকে এই জোনটাতেও পৌঁছতে পারে। সুতরাং যদি দেখা যায় যে বাজার কালকের দিনে ফ্ল্যাট খুলেছে, তাহলে এই রেঞ্জটা ব্রেক করে চলা মাত্রই কিন্তু একটা মোমেন্টাম ট্রেড উপরের দিকে এই জোনটা পর্যন্ত আপনারা পেতে পারেন। আবার যদি গ্যাপ আপের সঙ্গে খুলে এই সব জোনের কাছাকাছি, তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট আসতে পারে। তাহলে কালকে বুথ সাইড টাইপের মুভমেন্ট হয়ে যাবার সম্ভাবনা কিন্তু থাকবে। রেঞ্জ রেঞ্জ বাউন্ড টাইপেরও কিন্তু সিচুয়েশন আপনারা দেখবেন। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে কি আছে, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু এই মিনিমাম ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 57,140-41, এই জায়গাটা কিন্তু পৌঁছায়নি এখনো পর্যন্ত। তাহলে কালকের দিনে কি হতে পারে, মর্নিং এ গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য যেতে পারে। মিনিমাম ক্রাইটেরিয়া অনুযায়ী এই জায়গাটা, সেক্ষেত্রে নিফটিও কি হবে, উপরের দিকের জন্যই মুভমেন্ট কিছুটা হলো পাওয়া যেতে পারে। তাহলে এই জায়গায় ব্যাংক নিফটিকে পৌঁছতে গেলে এক্সপেক্ট করছি কি উপরের দিকের জন্য গ্যাপ আপের সঙ্গে খুলবে, খোলার পর কিন্তু রিটেস্ট করবে। সেক্ষেত্রে যদি দেখি যে আর এই তলার দিকে সুইং লো ব্রেক করেনি, ভালো করে শুনবেন, এই জায়গাটা যদি ব্রেক যদি না করে, তাহলে এর কাছাকাছি পর্যন্ত যে কোনো জায়গায় আসতে পারে। আসার পর যদি ঘুরে যায়, রিভার্সাল সাইন যদি দেখতে পান, এখান থেকে কিন্তু ট্রেড উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন, এবং সেক্ষেত্রে টার্গেট এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে 25,550-60 থেকে 520 এই জোনটার ভেতরে টার্গেট আপনারা কিন্তু দেখতে পাবেন। তার মানে বোথ সাইড টাইপের মুভমেন্ট কিন্তু হতে পারে যদি এই সুইংটা ব্রেক না করে। আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে ছোটখাটো, খোলার পর তলার দিকের জন্য মুভ করে যায়, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা এইরকম টাইপের একটা জিনিস দেখতে পারেন। ক্লিয়ার আশা করি।
আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুলেছে, তাহলে কিন্তু এই লেভেলটাকে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 25,378। এটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে, রিটেস্টের পরও যদি দেখেন যে তলার দিকেই মুভমেন্ট আছে, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে এবং সেক্ষেত্রে প্রজেকশন লেভেল তখন কাউন্ট হবে এবং তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে তলার দিকে প্রজেকশন লেভেল অনুযায়ী যেখানে পিয়ার সেট দাঁড়াবে সেটাই কিন্তু টার্গেট, সেই অনুযায়ী কিন্তু মর্নিং এর দিকে ট্রেড বেরোবে। এবার যদি দেখা যায় যে বাজার খুললো হয়তো আরো উপরে গ্যাপ আপে, এখানেও সেটাও পসিবল, এই জোনটার মধ্যে যে কোনো ভাবে পৌঁছানো নিয়ে দরকার, বা এই জোনটা থেকে তলার দিকে গেলে এই লেভেলটাকে ব্রেক করছে কি করছে না এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি করে তাহলে প্রজেকশন লেভেল তলার দিকের জন্য কাউন্ট হবে এবং সেই অনুযায়ী পিয়ারজেড লেভেল সেট হবে। যদি না করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য যখন মুভমেন্ট হবে সেক্ষেত্রেও রিভার্সাল প্যাটার্নের জন্য যে ধরনের আপনার প্রজেকশন লেভেল কাউন্ট করতে হয় সেইটা কাউন্ট করার পরেই কিন্তু পিয়ারজেড লেভেল বেরোবে, সেই অনুযায়ী আমরা ট্রেডটাকে নিয়ে যেতে পারি। এবার আগামীকালকে যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন এক্সপায়ারি হওয়া সত্ত্বেও, সুতরাং এখানে এক্সপেক্ট করছি যে বোথ সাইড টাইপের মুভমেন্ট হবে এবং যেহেতু ব্যাংক নিফটি উপরের দিকে এই জায়গাটা এখনো পর্যন্ত মিনিমাম ক্রাইটেরিয়া টাচ করেনি, সুতরাং গ্যাপ আপের সঙ্গে খুলতেই পারে বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য মুভ করতেই পারে, সেক্ষেত্রে নিফটিও কিন্তু উপরের দিকেই পদ্মে দেখতে পাবেন। তারপর এই জোনটায় পৌঁছানোর পর এখান থেকে তলার দিকের জন্য একটা রিটেস্ট করবেই, সেটা যেভাবেই হোক করবেই। এবার করতে গিয়ে যদি এই জোনটাকে ব্রেক যদি না করে, মানে তলার দিকে নিফটিকে যদি এই জোনটা ব্রেক না করে বা ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি এই জোনটাকে ব্রেক না করে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য নেক্সট মুভ আপনারা পাবেন। তার মানে মিনিমাম ক্রাইটেরিয়া ব্যাংক নিফটির ক্ষেত্রেও কি আছে যে উপরে এই জোনটার মধ্যে কোনো একটা জায়গায় যাবেই, যাওয়ার পর এখান থেকে তলার দিকের জন্য রিটেস্ট হতে হবে। যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে তলার দিকের জন্য প্রজেকশন লেভেল কাউন্ট হবে, যদি না হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য এই জায়গাটা টার্গেট করবে, এই সব জন্য টার্গেট করবে। সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার খুব বড় মুভমেন্ট তো পাবেন না, কিন্তু মোটামুটি ভাবে একটা বোথ সাইড টাইপের মুভমেন্ট পেতে পারেন এবং সেক্ষেত্রে ট্রেডিং সেটআপ কিন্তু খুব সুন্দর হতে পারে। এক্সপায়ারি হিসাবেও জানেন যে এক্সপায়ারি একটা মুভ থাকে, তো এই মর্নিং এর দিক থেকে যদি বেলার দিক পর্যন্ত একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখেন, স্ক্যালপিং টাইপের মুভমেন্ট পানো, তাহলে সেক্ষেত্রে নেক্সট সেকেন্ড হাফের জন্য কিন্তু একটা পজিটিভ আপসাইডের দিকে মুভমেন্ট কিন্তু হতে পারে, কারণ এটা পুরোপুরি প্যাটার্নের ওপর ডিপেন্ড করেই কিন্তু বাজার চলে। সুতরাং এই জায়গাগুলোকে খেয়াল রেখেই কিন্তু কাজ করতে হয়। গ্লোবাল নিউজ আসবে, সেই অনুযায়ী ইম্প্যাক্ট পড়বে বাজারে, কিন্তু তারপরেও বাজারে কিন্তু টেকনিক্যাল মেনেই কিন্তু চলে। সুতরাং টেকনিক্যালি আপনাকে ওই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে কিন্তু ট্রেড করতে হবে। এবার যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে আচ্ছা আর একটা কথা, যদি গ্যাপ আপে এইসব জায়গায় খুলে যায় তাহলে কি হবে, তাহলেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন। এত বড় গ্যাপ আপ আশা করছি খুলবে না। যদি খুলে যায় এই জোনটার মধ্যে গ্যাপ আপ, যেটা হচ্ছে 25,560 থেকে 520-র মধ্যে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য একবার দেখবেনই। সেক্ষেত্রে এই লেভেলটা চান্সেস কম যে আটকাবে, এইটাকেও ব্রেক করে কিন্তু তলার দিকের জন্য কিছুটা মুভমেন্টাম আসতে পারে। আর যদি এই জোনটাকে না ব্রেক করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন মিনিমাম। আচ্ছা, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন মোটামুটি তো বলেই দিয়েছি, তবু এখনো পর্যন্ত যে জায়গাটা প্যাটার্ন তৈরি হবার জন্য যে জায়গাটায় যাওয়া উচিত সেই জায়গাটা এই জোনটা মিনিমাম, তো এই জোনটাতে গিয়ে এখনো পৌঁছাতে পারেনি। সুতরাং এখান থেকে যদি এই মুহূর্তে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে চলতে শুরু করে তাহলে এটাকে আমরা ইম্পালসিভ মুভ হিসেবে কাউন্ট করবো। আর যদি না করে আলটিমেট এই জায়গাটা হয়ে গেলেই পৌঁছালেই এখান থেকে কিন্তু বুঝতে পারবেন যে কোনো না কোনো প্যাটার্নের আন্ডারে আসছে। এবার আপনাকে সেখানে আপনার আইডেন্টিফাই করতে হবে যেটা কি ধরনের প্যাটার্ন হবে, রিভার্সাল প্যাটার্ন হবে নাকি কন্টিনিউশন প্যাটার্ন হবে। তারপরে কিন্তু সেই অনুযায়ী পজিশন লেভেল আপনাকে ঠিক করতে হবে, তারপর পিয়ারজেড লেভেল বেরোবে, সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন 57,232 থেকে 57,140 এই জায়গাটার মধ্যে মিনিমাম যাওয়া উচিত। ম্যাক্সিমাম এই জায়গাটার কাছাকাছি গ্যাপ আপে খুললেও খুলতে পারে, বা টার্গেট হিসাবে তলার দিকের জন্য চেস করার পর যদি দেখা যায় যে আর এই সুইং লো ব্রেক হচ্ছে না, সেক্ষেত্রে নেক্সট হাফে এই জায়গাটার মধ্যে টার্গেট হতে পারে উপরের দিকে। এবার যদি দেখা যায় যে এই জায়গার কাছাকাছি গেছে 57,140 বলুন বা 200-232 বলুন বা এর মধ্যিখানে বলুন, কোন একটা জায়গায় গেছে, তো যাবার পর দেখলেন যে এই তলার দিকে সুইং লো ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে 56,833, সেক্ষেত্রেও কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে এবং প্রজেকশন লেভেল
কাউন্ট করার পরই আপনি পিয়ার সেট লেভেল সেট করতে পারবেন, তারপরে কিন্তু ইন্টারনেট ট্রেডিং সেটআপ আবার চালু হবে এবং সেটা কিন্তু একটা ভালো মোমেন্টাম ট্রেডিং সেটআপ কিন্তু বেরোবে। এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আগামীকাল মর্নিং এ কিরকম বাজার খোলে সেটাই দেখা উচিত। ছোটখাটো গ্যাপ আপ খুলতে পারে, এটা এক্সপেকটেশন এই জন্যই যেহেতু ব্যাংক নিফটিতে এই যে প্যাটার্ন হওয়ার জন্য নিফটিতে যে মিনিমাম ক্রাইটেরিয়াটা এই জোনটা ড্র করে রেখেছি সেটা কিন্তু নিফটির ক্ষেত্রে মিনিমামটা টাচ করেছে, এর উপরেও যেতে পারে, দেখতে হবে সেটা। তারপরে কিন্তু দেখতে হবে চেজিং। আচ্ছা, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 57,140, এইখান পর্যন্ত মিনিমাম যেতে হবে। সেটা কিন্তু আজকের দিনে পসিবল হয়নি, যায়নি এবং তলার দিকে লো ব্রেক করেনি। কালকের দিনে যদি গ্যাপ আপের সঙ্গে দেখি এটাকে টাচ করে দিয়েছে বা এই জোনটাতে চলে গেছে বা এখানেই গ্যাপ আপ হয়েছে, তাহলে কিন্তু একটা রিটেস্ট হওয়ার চান্সেস থাকবে। সেক্ষেত্রে এই জোনটার কাছাকাছি পর্যন্ত যে কোনো জায়গায় আসতে পারে, তারপর রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য মুভমেন্ট আবার হতে পারে। তাহলে সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট পাবেন এবং যেহেতু এক্সপায়ারি আছে নিফটিতে, সুতরাং কিন্তু একটা বোথ সাইড মুভমেন্ট পেতেই পারেন। রেঞ্জ বাউন্ড সিচুয়েশন কিন্তু রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী দেখাচ্ছে, তার মানে বড় মুভমেন্ট না হলেও কিন্তু একটা বোথ সাইড মুভমেন্ট হতে পারে এবং সুন্দর মুভমেন্ট হতে পারে। যাই হোক, এবার হচ্ছে তলার দিকে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু তলার দিকে সেলিং প্রেসার থাকবে। এবার এখনো পর্যন্ত এটা টাচ করেনি, সেক্ষেত্রে এখানে গ্যাপ আপের সঙ্গে খোলা উচিত বা এই জায়গাটা থেকে উপরের দিকের জন্য ফ্ল্যাট হলেও উপরের দিকে প্রথমের দিকে আসা উচিত, প্রথম 5 মিনিট 10 মিনিটের মধ্যেই। তারপর এই জোনটার মধ্যে যদি থাকে তাহলে এখান থেকে তলার দিকের জন্য যখন মুভ করবে সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, নাকি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করা হবে এবং তারপরেই কিন্তু পিয়ার সেট লেভেল সেট হওয়ার পর ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান হবে। কারণ এইখানে এখনো গতকালকে যেরকম সিচুয়েশন ছিল সেই অনুযায়ী আজকের সিচুয়েশন পুরোপুরি আলাদা। আগামীকাল মর্নিং এ ইম্পালসিভ মুভ পাবেন না, বড় ট্রেডিং সেটআপ হবে না। আগামীকালকে আপনারা দেখতে পারেন যেটা, সেটা হচ্ছে একটু রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্ট দেখতে পারেন। প্রথম দিকে যদি কোনো রকম মুভমেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে গ্যাপ আপের সঙ্গে খুলতে হবে এবং রিভার্সাল সাইন দিতে হবে, তবেই তলার দিকের জন্য একটা স্ক্যালপিং ট্রেড পাবেন। বাট রিটেস্ট করার সময় যদি তলার দিকে এই লেভেলটা বা এই লেভেলটা ব্রেক না করে তখনই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন, আদারওয়াইজ ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া নিফটির ক্ষেত্রে যেটা টাচ করেছি ব্যাংক নিফটির ক্ষেত্রে এখনো টাচ করেনি, সুতরাং সেটা থেকেই এক্সপেক্ট করছি যে এখানে কালকে আগামীকাল এখানে গ্যাপ আপের সঙ্গে দেখবো, আর নয়তো এখান থেকে উপরের দিকের জন্য ফ্ল্যাট করার পর উপরের দিকের জন্য এই জোনটার মধ্যে টার্গেট দেখবো। তারপরে ডিসিশন নেবে, সে যেরকম নেবে সেটা আমরা আপনাদের সাথে লাইভ মার্কেটের মধ্যে এসে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।